দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে শিগগিরই বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের সক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটানে চালু হওয়া এই সেবা এখন বাংলাদেশে শুরু হবার অপেক্ষায়। অনেকের মনেই প্রশ্ন, এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট থেকে আদতে কি সুবিধা মিলবে? খরচ ও মানের বিচারে বাংলাদেশি গ্রাহকদের এটা পোষাবে তো? বাংলাদেশে প্রতি ১০০ জনে ৩৯ জন ইন্টারনেট ব্যবহার করেন। যোগাযোগ ব্যবস্থা থেকে আর্থিক খাত, শিক্ষা থেকে বিনোদন সবকিছুই ইন্টারনেট নির্ভর। দেশে যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তার সিংহভাগই সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো মানুষকে ইন্টারনেট সেবা দেয়। তবে ঝড়, বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হয় গুরুত্বপূর্ণ এই পরিষেবা। তাছাড়া ভিন্নমত ও বিক্ষোভ দমনে স্বৈরশাসকদের মোক্ষম হাতিয়ার ইন্টারনেট শাটডাউন। তেমন সময় তাই গ্রাউন্ড বেসড ইন্টারনেটের বিকল্প হতে পারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট। স্যাটেলাইট ইন্টারনেট যুগের সূচনা হয়েছিল গত শতাব্দীতেই। জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে উন্নত বিশ্বের অনেক দেশেই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে এসিএস, হিউজনেট আর ভায়াসাতের মতো প্রতিষ্ঠান। জিও স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতায় স্থাপিত। এরা পৃথিবীকে ২৪ ঘন্টায় একবার পূর্ণরূপে প্রদক্ষিণ করে। গ্রাউন্ড স্টেশন থেকে পাঠানো সিগন্যাল গ্রহণ করে তা আবার রিলে করে গ্রাহকের ডিভাইসেই পৌঁছে দেয়। সহজ কথায়, আপনি যখন একটি ইমেল পাঠান তখন সেটি প্রথমে আপনার ইন্টারনেট প্রোভাইডারের নিকটবর্তী গ্রাউন্ড স্টেশনে পৌঁছায়। তারপর সেটি জিও স্যাটেলাইটে পৌঁছে আবার ভূমির লক্ষ্যবস্তুতে ফিরে আসে। এই স্যাটেলাইটের মাধ্যমে দীর্ঘকাল ধরে টিভি সম্প্রচার ও টেলিযোগাযোগ সহ বহুবিধ কাজ করা হচ্ছে। জিও স্যাটেলাইটগুলো বিস্তর এলাকা জুড়ে হাই ব্যান্ডউইথ ইন্টারনেট প্রদানে সক্ষম, তবে এর সবচেয়ে বড় অন্তরায় হাই লেটেন্সি। বেশি দূরত্বের কারণে সিগন্যাল মহাকাশে যেতে এবং ফিরে আসতে ৬০০ মিলি সেকেন্ডেরও বেশি সময় লেগে যায়। ফলে খরচের তুলনায় প্রত্যাশিত ইন্টারনেট সেবা পান না এর গ্রাহকরা। আর এই সমস্যারই এক যুগান্তকারী সমাধান হতে পারে ইলন মাস্কের স্টারলিংক। স্টারলিংক কোম্পানি লো আর্থ অরবিট বা নিম্নকক্ষে স্থাপিত স্যাটেলাইট ব্যবহার করে। বর্তমানে তাদের ৭,০০০ স্যাটেলাইট পৃথিবীর প্রায় ৫৫০ কিলোমিটার উপরে অবস্থান করছে। এই লিও স্যাটেলাইটগুলো ম্যাশ নেটওয়ার্ক পদ্ধতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ডাটা ট্রান্সফার করে। এতে স্থলভাগে গ্রাউন্ড স্টেশনের উপর নির্ভরশীলতা কমিয়ে ডাটা রাউটিং আরও দ্রুত সম্ভব হয়। প্রতিটি স্টারলিংক স্যাটেলাইটে ৩টি স্পেস লেজার থাকে, যা প্রতি সেকেন্ডে ২০০ জিবি ডেটা অন্য স্যাটেলাইটের সাথে আদান প্রদান করতে সক্ষম। গ্রাউন্ড স্টেশনের দূরত্ব কম হওয়ায় স্টারলিংকের লেটেন্সি মাত্র ২৫ থেকে ৬০ মিলিসেকেন্ড হয়। কোনো রকম তারের সংযোগ ছাড়াই গ্রাহকরা প্রতি সেকেন্ডে ২৫ থেকে ২২০ মেগাবাইট পর্যন্ত ডাউনলোড স্পিড পান। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টিভি অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হয়, যা নিম্নকক্ষে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অপটিক্যাল ফাইবার কানেকশন বা তারের প্রয়োজন হয় না। ফলে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও থাকে কম। গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তিনি ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার প্রস্তাব দেন। ইতোমধ্যে ট্রায়াল সম্পন্নের গুঞ্জনও শোনা যাচ্ছে। অপেক্ষা শুধু এখন আনুষ্ঠানিক অনুমোদনের। তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে পারে এর খরচ। বাসায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে প্রথমেই কিছু সরঞ্জাম কিনতে হবে। এর মধ্যে থাকবে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই। এদের একত্রে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য $৩৪৯ থেকে $৫৯৯ পর্যন্ত। এরপর প্রতি মাসে $১২০ বা প্রায় ১৫,০০০ টাকা ফি গুনতে হবে। আবার কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের চেয়েও বেশি হয়।
নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশে আইনগত ও নীতিগত চ্যালেঞ্জের মুখে স্টারলিংক। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটানে এ সেবা চললেও 150 কোটি জনসংখ্যার দেশ ভারত এখনও স্টারলিংকের লাইসেন্স দেয়নি। ইতালি ও ফ্রান্স পরিবেশগত কারণ দেখিয়ে কিছুদিন স্টারলিংকের কার্যক্রম স্থগিত রেখেছিল। চীন ও রাশিয়া একে নিরাপত্তার জন্য হুমকি মনে করে নিষিদ্ধ করেছে। বাংলাদেশে যদি এটি অনুমোদন পায় তবে উচ্চগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, স্টারলিংক কিন্তু সবার জন্য নয়। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।